আমরা আর অন্ধকারে যেতে চাই না। আমরা বলে দিতে চাই, এদেশের ছাত্র সমাজ রক্ত দিতে শিখেছে, এদেশের ইসলামী তৌহিদি জনতা রক্ত দিতে শিখেছে। তারা আর কখনো কোনো স্বৈরাচারকে দেখতে চায় না, তারা দেখতে চায় দেশপ্রেমিক ইসলামী সরকার। অনেক নেতা দেখেছি, আর সময় নেই। অনেক নীতি দেখেছি, এখন একটাই নীতি, এই বাংলাদেশের পরিবর্তন করতে হলে ইসলামী একটা নীতি, যেই নীতি বাংলাদেশের মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। প্রিয় বন্ধুগণ, আমরা দেখেছি সেই স্বৈরাচারী সরকার শুধুমাত্র দেশকে অন্ধকার রাজ্যে পরিণত করে নাই, তারা একইভাবে ইসলামকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। আমরা দেখেছি আমাদের বাংলাদেশের সংবিধান থেকে ইসলামকে মুছে দেওয়ার চক্রান্ত হয়েছিল, কিন্তু তখন আমাদের নেতৃত্ব পীর সাহেব চরমনাই, শাইখে চরমনাইয়ের নেতৃত্বে এদেশের তৌহিদি জনতা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, বাধার প্রাচীর তৈরি করেছিল, যে কারণে তৎকালীন স্বৈরাচার সরকার ইসলামের দিক থেকে মুখ ফিরিয়ে এনেছিল। ঠিক কিনা বলেন? সামনেও কেউ যদি এদেশের মাটিতে ইসলামকে কলঙ্কিত করতে চায়, তাদেরকে হুঁশিয়ার করে বলে দিচ্ছি, এদেশ কোনো ভেসে আসে নাই, এদেশের মাটিতে ইসলাম পতিত রয়েছে। কেউ যদি ইসলামকে মুছে দিতে চায়, বরং তারা এই বাংলার বাড়ি থেকে মুছে যাবে, মুছে যাবে, মুছে যাবে। এই জন্য প্রিয় বন্ধুগণ, মাধবদীর মাটি হলো ইসলামের ঘাঁটি, এই মাধবদীর মাটি হলো ইসলামী আন্দোলনের ঘাঁটি। বারবার আপনারা প্রমাণ দেন, কিন্তু সামনে ব্যালটের মাধ্যমে প্রমাণ দিতে হবে। এই জন্য এখন থেকে আমাদের কার্যক্রম শুরু করতে হবে, ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে, মানুষকে বুঝাতে হবে ইসলামী শান্তি, ইসলামী এদেশটাকে শান্ত করতে পারে। কারণ ইদানিং আবার দেখেছেন বিভিন্ন দলের মানুষরা বলতে লাগছে যে ইসলাম যদি এদেশে আসে, এদেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করবে। আমি বলতে চাই, যারা ইসলামের বিরুদ্ধাচরণ করার কথা বলছেন, তাদেরকে বলে দিতে চাই, ইসলাম ছাড়া এদেশে কেউ রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না। যারা এই রাষ্ট্র ক্ষমতায় যাবে, যদি ইসলাম ভুলে যায়, এদেশের মানুষ তাদেরকে ভুলে যাবে। এই আহ্বান রেখে আগামী দিনে ইসলামী আন্দোলনের পক্ষে সকল জনমত গঠনের জন্য, জনগণের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান রেখে আজকের মতো বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলনে বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, তরুণের অহংকার, হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার। বক্তব্য নিয়ে আসছেন মুফতি রেজাউল করিম আবরার।